পার্বতীপুর স্টেশনে কখন দেখা হয়েছিল তার সঙ্গে, কত বছর আগে দেখা হয়েছিল। জংশনে কত মানুষের সঙ্গে দেখা হয়, জলের স্রোতের মতো আসে, আবার ভিড়ে মিলেও যায়। পরিচিত মুখের মুখোমুখি হয়ে ওঠা হয় না। জংশনে যে হারায় সে হারিয়েই যায়। পার্বতী নিজেই তো আগের রূপ ধরে রাখতে পারেনি। রেলগাড়ির বহর বেড়েছে, বেড়েছে সংযোগ, রেলের গতির সঙ্গে বেড়েছে যাত্রীদের ব্যস্ততাও। ফুরসত নেই তাদের কোনো পুরনো মুখ খুঁজে নেওয়ার। আপনার এই পার্বতীপুর জংশনে কতদিন হলো? আমার তাও 20-22 বছর হবে। দোকান খোলার আগেই আমাদের কাস্টমার এসে দাঁড়ায় থাকবে। এখন সাধারণত পত্রিকা, বইপত্র এগুলো আগের মতো আর চলে না। দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চাদের বই টই চলে, পেপার রাখি আমরা, কিন্তু আগের মতো আর চলে না। ঢাকা থেকে আসলেন? আমি আসলাম ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, তো নিয়মিত এই পার্বতীপুর স্টেশন দিয়ে আসা যাওয়া করেন? হ্যাঁ, আমাকে নিয়মিতই আসা যাওয়া করতে হয়। পরিবর্তনটা কি দেখলেন এই 14 বছরে? আগে অনেকে টিকিট না কেটে আসতো, এখন দেখা গেল যে মোটামুটি সচেতন, সবাই টিকিট কাটে। আগে যেমন অনেক হকারের উৎপাত বেশি ছিল, সেটা হয়তো একটু কমে আসছে। মানে হাট ডাকটা কমে গেছে, তো সেটাও তো এক ধরনের স্টেশনের প্রাণও ছিল, সেটাও কমে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশে যতগুলো জংশন আছে তার মধ্যে তো পার্বতীপুর একটা বড় জংশন। এই জংশনের চারিত্রিক বৈশিষ্ট্যটা কি? এখান থেকে আপনার 21টি আন্তনগর ট্রেন এবং 8টি মেল ট্রেন বাংলাদেশের, যেমন রাজশাহী, খুলনা, ঢাকা, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বনারপাড়া হয়ে সান্তাহার পর্যন্ত চলাচল করে। এদিকে নর্থ বেঙ্গলের যাত্রীদের এই আন্তনগর এতগুলো ট্রেন থাকাতে যাত্রীরা এই ঢাকা, রাজশাহী, খুলনা যাত্রা করতে খুব স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারে। তাদের প্রিয় বাহন এটা একটা প্রিয় বাহন, জি, সমস্যার মধ্যে। অন্য স্টেশনের যাত্রী এবং এই যাত্রীদের মধ্যে তফাৎ আছে কিছু? উত্তরবঙ্গের মানুষেরা আসলে সরল সাদা, তারা ভালো। এখানে অনেক যাত্রী সমাগম হয় এবং যাত্রীরা শান্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।